এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূর। এখন আমাদের সামনে তাকরীর পেশ করবেন যাকে আপনারা দেখতে পাচ্ছেন। এতদিন দেখতেন টেলিভিশনের পর্দায়, আজকে সরাসরি দেখতে পাচ্ছেন। কথা ঠিক কিনা? রমজান মাসে ইফতারি আসলে সবাই যে টেলিভিশনের সামনে বসে থাকে, চ্যানেল আই কাফালা অনুষ্ঠান দেখেছেন না? যে সারা বিশ্বের মধ্যে কোথায় কি আছে না আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিল নিদর্শন, সেগুলো তিনি খুঁজে খুঁজে কষ্ট করে বের করে আজকে আমাদের জন্য উপস্থাপন করে দিয়েছেন। তো তারপর আমি অনেক সময় নিয়েছি, এই জন্য দুঃখিত। এখন আমাদের সামনে নুরানি ইমানি তাকরীর পেশ করবেন আজকের মাহফিলের প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, ইসলাম প্রচারক, সুন্নিয়তের বীর সিপাহ সালার হযরতুল আল্লামা আলহাজ মাওলানা শায়েখ নুরুল ইসলাম ফারুকী সাহেব দামাত বারকাতুল আলিয়া, আলোচক চ্যানেল আই এবং মাই টিভি। তিনি খতিব, ঢাকা হাইকোর্ট মাজার জামে মসজিদের ঐতিহ্যবাহী মসজিদ, সেই মসজিদে তিনি সুযোগ্য খতিব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা শায়েখ নুরুল ইসলাম ফারুকী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب فإذا فرغت فانصب وإلى ربك فارغب وإلى ربك فارغب صدق الله العلي العظيم وصدق رسول الله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فقد قال الله تعالى لشان حبيبه الكريم ولشان محبوبه الأمين آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মোহতারাম সভাপতি, চট্টগ্রামের কৃতি সন্তান, বাংলাদেশের সুন্নিয়তের গৌরব, ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য মুফতি আল্লামা এবং ঢাকা শাহজাহানপুর গৌসুল আজম মসজিদের সম্মানিত খতিব আল্লামা বখতিয়ার আহমেদ না বখতিয়ার উদ্দিন কোনটা বখতিয়ার উদ্দিন, অত্র এলাকার হাজারাতে উলামা আহলে সুন্নাত ওয়াল জামাত, মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় নওজওয়ান ভাইয়েরা, অতি স্নেহের কিশোর কচি কাঁচারা, দূরদারাজ থেকে যে যেখান থেকে শুনছেন আমার শ্রদ্ধা ভাজন মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা परवरदिगार बेनियाज इलाहुल आलमीन रब्बुल अंबिया वल मुरसलीन दरबार बाबरकत अली शाने परम श्रद्धा ও মোহাব্বতের সাথে আনুগত্যের সাথে আনত মস্তকে অসংখ্য শুকর ও সুজুদ পেশ করছি যে আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক দূর দারাজ থেকে এসে, আমাকে ঢাকা থেকে এসে আপনাদের খিদমতে হাজির হবার তৌফিক দিয়েছেন, আপনাদেরকে অনেক দূর দিগন্ত থেকে এসে মুবারক মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের হুজুরে অবনত মস্তকে অসংখ্য শুকর ও সুজুদ পেশ করে আসুন সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম, রাত হয়েছে অনেক, পাশে ওরস শরীফ আছে হচ্ছে, সেখানেও মাইক বাজতেছে, সুতরাং বেশি আর এখানে আর সময় দেয়া যাবে না। আমরা এসে পৌঁছতে পেরেছি আজকে। একবার মনে করেছিলাম চিটাগং চলে যাই, যেহেতু যোগাযোগ হচ্ছে না, চিটাগংয়ের গাড়ি রেডি, গাড়িতে রওনা করবে এমন সময় ফোন আসলো আর 2 মিনিট, 2 মিনিট দেখেই যাই। এই 2 মিনিটের মধ্যে গাড়ি পাওয়া গেল, শেষ পর্যন্ত আসতে পারলাম। আপনাদের রাস্তাঘাটের আমার উনি যেরকম এসছেন, আমিও সকাল 8টায় রওনা হয়ে মাগরিবের সময় চাটগাম এসে পৌঁছেছি এই ব্রাহ্মণবাড়িয়া থেকে। ফাতেমাতুজ জাহরা বলবেন সবাই বেহেশতে গেল, আমি যাব না। আমার হুসাইনের বিষের পেয়ালা, আমার হাসানের বিষের পেয়ালা, আমার হুসাইনের রক্তমাখা জামা। মাবুদ কি অন্যায় করেছিল আমার বাচ্চারা, আমি তাদের বিচার না দেখে যাব না। আল্লাহ তার হাবিবের দিকে তাকাবেন। দোস্ত, এবার আল্লাহর হাবিব ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে গিয়ে বলবেন, মা রে, তোমার ছেলেদের বিচার আমার উপরে ছেড়ে দাও, তুমি আল্লাহর হুকুম মেনে জান্নাতে চলে যাও। মা ফাতেমাতুজ জাহরা বলবেন, ওমান খালফানা, আমার সাথে কে যাবে? এই কথা বলার সাথে সাথে আমার সাথে কে যাবে? আর একা যাব আমি? এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা বললেন, ওর 2 ছেলেকে দিয়ে দাও সাথে। 2 ছেলে হাসান আর হুসাইনকে সাথে দেওয়ার সাথে সাথে হাসান ও হুসাইন বলল, ওমান খালফানা, আমরা 2 জন যাব, আর কেউ নেই, আমাদের সাথে কে যাবে? আর আল্লাহ বললেন, আর দেরি করো না, ও 2টার বাপকে দিয়ে দাও। গেল আলী, মাওলা আলী মুশকিল কুশা, তার 2 ছেলে ফাতেমাতুজ জাহরা। আগে আগে মা ফাতেমা যাচ্ছেন। আল্লাহ তাআলা লাল টুকটুকে কাপড় পরাইয়া নববধূর সাজে সজ্জিত করে বেহেশতের সমস্ত হুরগেলমান বের করে দিবে। আমার ফাতেমাকে চুপে চুপে নয়, জুলুস করে নিয়ে যাও, মিছিল করে নিয়ে যাও, আনন্দ মিছিল করে নিয়ে যাও। তামাম হাশরের ময়দানের সবাইকে, নবী হোক, অলি হোক, গাউস হোক, কুতুব হোক, সাহাবী হোক, সকলকে আল্লাহ তাআলা হুকুম দেবেন, সবাই মাথা নিচু করো, আমার ফাতেমা যতক্ষণ জান্নাতে প্রবেশ না করে।
তারপরে তোমরা যাবা। আমার মা, আমার বোনেরা, আপনাদের মর্তবা, আপনাদের মর্যাদা আল্লাহ বাড়ালে আমরা কি করব? সর্বপ্রথম বেহেশতে কদম দিবে কোনো পুরুষ না নারী? মা ফাতেমা তো জাহরা। বেহেশত নারীর পায়ের তলে, বেহেশত পুরুষের না নারীর পায়ের তলে? কেমনে? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তোমাদের প্রত্যেকের বেহেশত তোমাদের প্রত্যেকের আম্মাজানের কদমের নিচে। তো মা কি পুরুষ না নারী? এখানেও নারীর মর্যাদা। যদি আল্লাহ কইতো বাবার পায়ের তলে, তাহলে পুরুষের মর্যাদা হইতো। কি মায়ের পায়ের তলে কইছে, এখানেও মায়ের, নারীর মর্যাদা। 3 নম্বরে দয়াল নবীর কলেমাটুকু, নবুয়তের কলেমা সর্বপ্রথম কলিজায় ধারণ করেছে, কোনো পুরুষ করে নাই, তাও একজন নারী, মা খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানেও কার মর্যাদা? নারীর মর্যাদা। আবার দয়াল নবীর মহব্বতে সর্বপ্রথম বুকের তাজা রক্ত দিয়ে জীবন দিয়েছে, তাও কোনো পুরুষ না, তাও একজন নারী, আবু জেহেলের দাসী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কলেমার গুনগুনানিতে আবু জেহেল সকাল থেকে মারধর করেছে, লাগিয়ে দিয়েছে, ওকে মার। শেষ বিকেলে আবু জেহেল এসে বর্ষা বুকের মধ্যে ধরে একটা পা বুকে উঠায় দিয়ে বলেছে যে দেখ, তোকে একটা সুযোগ দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়তে পারো, আমিও এটার পক্ষে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ভুলে যাও। মোহাম্মদ আমার জানি দুশ্মন, ওকে ভুলে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ আমিও পড়তে রাজি, শুধু মুহাম্মদকে যদি আল্লাহ পাল্টায় দেয় তা আমার এই কলমা আমি পড়তে পারি। মুহাম্মদকে ভুলে যাও। ভাঙ্গা হাত, ভাঙ্গা চূড়া হাত নিয়ে তখনও দাসী সুমাইয়া আঙ্গুল তুলে বলেছে, আমার নবীকে আমি ভুলতে পারবো না। বর্ষা তার বুকের উপর অপেক্ষা, সঙ্গে সঙ্গে ঢুকায় দিল বর্ষা, ফিনকি দিয়ে রক্ত ঝরল সুমাইয়া। আজও জিন্দা কবরস্থানের মাঝখানে তার কবর, আমি চ্যানেল আইতে দেখিয়েছি। সেখানেও মর্যাদা কার? নারী পুরুষ নির্বিশেষে নবীর জন্য প্রথম জীবন দিল, তাও একজন নারী। বিয়ের মজলিসে বর যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিকির করে, আমি কবুল, আমি কবুল, আমি কবুল, যদি কন্যা যদি একবারও না কয়, এ বিয়ে হবে? আগে সম্মতি কার? নারীর, কন্যার সম্মতি। বিয়ের মধ্যে বর কন্যা, আমার ভাষা তো বুঝতেছেন তো, বাংলা বুঝতে সমস্যা হয় না তো? আমি তো আপনাদের ভাষা আরবি কইতে পারি, তা আপনাদেরটা পারি না। আরবির সেটা আরো মারাত্মক। এতদিন ধরে চিটাগাং আসা যাওয়া করি, কিন্তু বলতে পারি না। তো সর্বপ্রথম নারীর অনুমতি লাগবে বিয়েতে। কাজী বলে চলো এজেন্ট নিয়ে আসি ভিতর থেকে, এজেন্ট অনুমতি। তো মেয়ের এজেন্ট আনতে যায় আগে, পুরুষেরটা পরে। তাহলে বোঝা গেল সেখানেও নারীর মর্যাদা আগে। আবার তালাকের বেলায় সারা ওয়ার্ল্ডের কোন ধর্মে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে নাই, একমাত্র ইসলামে আছে। আল্লাহ রাসূল বলেছেন 4টি গ্রাউন্ডে নারী তার স্বামীকে তালাক দিতে পারে। এরপরও ইসলাম নারীদের মর্যাদা দিল না ঠিক মতো। আর কত চাই? এখন যেটা হয়েছে এটা খুব সুন্দর হয়েছে, নারীর মর্যাদা। আসুন এবার আজকে সেই মা বোনদের আরো কথা, আরো নারীর মর্যাদা। সকল নবী, কোন নবী, অলি, গাউস, কুতুব, সাহাবী কোন নারীর উদরে জায়গা না নিয়ে দুনিয়ায় আসতে পারেনি। বাপ ছাড়া নবী আসছে, কিন্তু মাও ছাড়া কেউ আসছে? বাপ ছাড়া নবী আসছেন, ঈসা আলাইহিস সালাম আসছেন না আসছেন? কিন্তু তাকেও কোনো মায়ের উদরে আশ্রয় নিতে হয়েছে। মায়ের উদরকে আল্লাহ একটা জগৎ বানিয়ে দিয়েছেন, আলমে রেহমি, আলমে আরওয়াহ। ওখান থেকে আমাদের যাত্রা শুরু। কোত্থেকে যাত্রা শুরু? রুহের জগৎ থেকে। দেন আলমে রেহমি,
মায়ের উদর, প্রত্যেকেই মায়ের উদরে ছিলাম, সেটা আমাদের একটা জগৎ। সেখান থেকে আমাদের সফর শুরু হলো আলমে নাসুতি, যেখানে বসে আছেন এই পৃথিবী। এখানেও থাকতে পারবেন না, এখান থেকে যেতে হবে আলমে বরজক, কবরে। এখান থেকে কোথায় যেতে হবে? আলমে বরজক। ছিলেন মায়ের পেটে, যেতে হবে জমিনের পেটে। ছিলেন কার পেটে? যেতে হবে মাটির পেটে। সেখানেও চিরদিন ঘুমায়ে থাকবেন, তা পারবেন না। ওখান থেকে আপনাকে আরেকটা জগতে যেতে হবে, আলমে মাহশার, হাশরের ময়দানে যেতে হবে। সেখান থেকে দুই ভাগ, আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আমার মেহমানেরা, এই ফেরেশতারা, মেহমানদেরকে জুলুস করে, আনন্দ করে, স্লোগান দিয়ে জান্নাতে নিয়ে যাও। ওইদিকে জাহান্নামীদেরকে ছাগলের পালের মতো হাঁকাইয়া দোজকে নিয়ে ফেলো। যাদেরকে যেভাবে নেওয়ার, চোর ধরে কেউ প্যান্ট শার্ট পরাইয়া স্লোগান দিয়া জেলে নেয়, চোর ধরে হ্যান্ডকাপ লাগিয়ে পিছনে হাত মোড়া দিয়ে হাতে একটা লাঠি নিয়ে যাও, একটা করে বাড়ি দেয়। আর মেহমানকে গাড়ির থেকে নামাইয়ে নিয়ে আসেন কেমনে? দুই দিকে লোকেরা ধরে 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 নামাইয়া ফুলের মালা দিয়া, নারায়ে তাকবীর দিয়া তারপরে নিয়ে আসে। যেদিন আপনার আল্লাহর মেহমান হবেন, সেই দিন আল্লাহ আপনাদেরকে নারা দিয়ে, স্লোগান দিয়ে, জান্নাতি স্লোগান দিয়ে জান্নাতে নিয়ে যাবে। শুক্রবার প্রথম জান্নাতে ঢুকাবেন, বিচারও শুক্রবার, দুনিয়ার সৃষ্টিও শুক্রবার। জুমার দিন বিচার করে দুপুর বেলায় সব জান্নাতীদেরকে আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা আমার মেহমানদেরকে বেহেশতের 7 তলায় রেসিডেন্সিয়াল এরিয়ায় দিও না। 7 তলার উপরে একটা কনফারেন্স রুম আছে, হল রুম, হল রুমে নিয়ে যাও। এই হল রুমটার নাম হলো জান্নাতুল আদন। জান্নাতুল আদন, এই হল রুমে নিয়ে যাও। ওখানে বসতে দাও, সিট আছে, ওখানে মঞ্চ আছে, স্টেজ, ওখানে সিংহাসন আছে, পিছন দিকে নূরের পর্দা আছে। ওই নূরের পর্দার ভিতরে 2টা নাম আছে। আল্লাহ রাসূল বললেন, ইন্নী কাদ উমিরতু আন উগাইয়িরা ইসমাহুমা। আলী, তোমার ছেলেদের নাম পাল্টাও। কেন? বলে আল্লাহ আমাকে ওই নূরের পর্দার পেছনে দেখালেন, ডান দিকে লেখা আছে হাসান, বাম দিকে লেখা আছে হুসাইন। আল্লাহ বলে দিয়েছেন, যেদিন আমি জান্নাতুল আদন তৈরি করেছি, সেদিনই আপনার 2 নাতির নাম রেডি করে রাখছি। আজকে ওই নাম দুটো দিয়ে দেন। পর্দাও নূরের, ভেতরের নাম 2টাও নূরেরই লেখা। সেই হাসান ও হুসাইন, হুজুর সেজদায় গেছেন, হুসাইন ঘাড়ে উঠে বসেছেন হুজুরের। হুজুর হাত দিয়ে নামায়ে ধরে বসেছেন, কোলে নিয়ে বসছেন, নামাজ চলতেছে। আবার দাঁড়াইছেন, হুজুর এক হাত দিয়ে কোলে নিয়ে আরেক হাত দিয়ে নামাজ পড়েন। আবার রুকুতে যাওয়ার সময় দাঁড়া করায় রাখছেন। আবার সেজদায় গেলে ঘাড়ে উঠে বসছে, হুজুর চুপ করে আসছেন। আবার সেজদা থেকে উঠার সময় ঘাট থেকে নামায়ে কোলে নিছেন। সাহাবায়ে কেরাম বলছে, হুজুর আমাদের ছেলে মেয়েদেরকেও যদি আমরা এইভাবে নিয়ে নামাজ পড়ি হবে? আল্লাহ নবী বলছেন, না, একমাত্র হুসাইনের বেলায় হবে। কারণ কি হুজুর? বলে, হুসাইনকে আমার চাইতে আমার আল্লাহ বেশি ভালোবাসেন। এই জন্য হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, উনি বলেছেন, ইন্নী কদ রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা মিন বাইতি সুম্মা দাআ হাসান সুম্মা দাআ হুসাইন আদখালাহুমা ফি রিদাইল আসওয়াদ ইয়ামিনান। হযরত আয়েশা বলেন, আমার ঘর থেকে হুজুর বেরিয়ে গেলেন, হাসান আর হুসাইনকে ডাক দিয়ে কালো চাদরের নিচে ডান বগলের ভিতরে মাথা ঢুকাইয়ে দিলেন। সুম্মা দাআ আলী সুম্মা দাআত ফাতেমাতা যাহরা আদখালাহুমা ফি রিদাইল আসওয়াদ ইয়াসারান। এরপরে হযরত ফাতেমাকে ডাকলেন, আলীউল মুরতাদাকে ডাকলেন, ডেকে তাদেরকে কালো চাদরের নিচে বাম বগলে ঢুকালেন। এদিকে 2 জন, এদিকে 2 জন। তারপরে হুজুর হাত তুলে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলা বাইতি মা ইউহিব্বুহুম তুহিব্বুহুম। আল্লাহ, এরা আমার স্পেশাল আহলে বাইত,
আল্লাহ তুমি এদেরকে, যারা এদেরকে ভালোবাসবে তাদেরকে তুমি ভালোবাসিও। সেই ভালোবাসা যারা দিয়েছে ছুরি দিয়ে, তলোয়ার দিয়ে, গলা দিয়ে কাটে না। ইমাম হুসাইন বলেছেন, ভাই তোমরা আমাকে আর কষ্ট দিও না, ঘাড় দিয়ে জবাই করো। এখানে আমার নানুর চুমু আছে, কাটবে না। ঘাড় দিয়ে জবাই করলো। যেই পাপাত্তা মালাউন ইয়াজিদ বলে দিল, হুসাইনের মাথাটাকে তোমরা জুলুস করে নিয়ে আসো, মিছিল করে নিয়ে আসো, আনন্দ করে আমার কাছে আনো। সেই ইয়াজিদের পক্ষে আজকে মাওলানা বখতিয়ার বললেন, আলেমদের মর্যাদা। রাসূলুল্লাহ বলেছেন, ফাদলুল আলেমে আলাল আবেদে কাফাদলিল কামার আলাল কাওয়াকিবে। আকাশ ভরা তারকার মধ্যে এক চাঁদের যেমন ফজিলত, গ্রাম ভরা মানুষের মধ্যে একজন আলেমের সে ফজিলত। মৌতুল আলেমে মৌতুল আলমে, একজন আলেম মরে গেলে মনে রাখবা গোটা দুনিয়া যেন মরে গেল। রাসূলুল্লাহ শয়তানকে দেখেছেন মসজিদের দরজায়, হারাম শরীফের দরজায় উকি ঝুঁকি মারছে। হুজুর জিজ্ঞেস করলেন, কি চাও তুমি, ভেতরে যাবা না? বলে, হুজুর যেতাম মুসল্লিদের নামাজ নষ্ট করার জন্য। যাও না কেন? ওই যে একজন হুজুর ঘুমায় আছে, ওইটার ডরে যাই না। হুজুর বলছেন, নাউমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিল জাহিল। সমস্ত অজ্ঞ লোকের সারা রাত্র নামাজ পড়ার চেয়ে বেশি ভালো একজন আলেমের ঘুমানো। হুজুর বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার পরিত্যক্ত সম্পদ ঘর বাড়ি টাকা পয়সা সোনা দানা নয়, আমার পরিত্যক্ত সম্পদ জ্ঞান, এলেম। আর আমার আলেমরা হচ্ছে আমার উত্তরাধিকারী। আজকে দুঃখজনক কথা হচ্ছে সেখানেই যে রাসূলুল্লাহকে মাটির মানুষ, রাসূলুল্লাহর ওসিলা দেওয়া শিরক, রাসূলকে দাঁড়িয়ে সালাম দেওয়া শিরক, রাসূল সুপারিশ করতে পারবেন না, হুজুরের মর্যাদা আল্লাহর সামনে চামারের মতো, তার চেয়ে বেশি খারাপ। হুজুর যা জানে ইলমে গায়েব তা গাদা গরু পাগলও জানে। এই সব কারা বলল? ডাক্তার, মিস্টার, মাস্টার, ইঞ্জিনিয়ার বলে নাই। হুজুরকে এই সব বাজে কথা কারা বলেছে? এই আলেমরাই বলেছে। কারা বলেছে? যে আলেমদের শানে হুজুর এত কিছু বললেন, সেই আলেমদের মধ্যে একদল বিভ্রান্ত শয়তান মারদুত, তারা বলেছে এইসব কথা। ডাক্তারে কইছে, মাস্টার সাহেবে কইছে, ইঞ্জিনিয়ার সাহেবে কইছে না, তারা বলে নেই, আলেমরা বলেছে। সেই জন্য আমাদের আকীদা কি? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন সুর। আকাশের বাতাস থেমে যেত, পাখি থেমে যেত, সমুদ্রের মাছ উঠে আসতো। বর্ণনা কত সুন্দর, আমরা দিতে পারবো না আল্লাহ ছাড়া। ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দিয়েছেন আল্লাহ তাআলা, কত সুন্দর তার বর্ণনা আমরা দিতে পারবো না। একটা ইনজেকশন, ডায়াবেটিসের ইনসুলিনের সুই সবচেয়ে ছোট, এটা ঢোকাতেও ব্যথা লাগে। কিন্তু মিশরের মেয়েরা বড় চাকু দিয়ে হাত কেটে কেটে দুই ভাগ করে রক্তে রক্তাক্ত করেছে, টের পায় নাই ইউসুফকে দেখে। কত সুন্দর বর্ণনা দেওয়া যায়। সম্পদ এবং রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন আল্লাহ নবী সুলাইমানকে। বিলকিস নজর ইবনে ওমরের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালামকে হাদিয়া পাঠিয়েছিল। সেই হাদিয়া নিয়ে নজর ইবনে ওমর যাচ্ছে সুলাইমানকে একটা 4 কেজি ওজনের ইট উপহার দেওয়ার জন্য। স্বর্ণের ইট। কিসের ইট? স্বর্ণের ইট। আর একটা মতির দানা, 1 ডিবা আতর, আর 400 গোলাম। 400-র মধ্যে 200 মেয়ে, 200 ছেলে। এই 4টা পাঠিয়ে দিয়েছিল যে তোমরা যাও, এই 4টা যদি গ্রহণ করে আর আমার প্রশ্ন, এই প্রশ্নের উত্তর যদি দেয়, তখন আমি বুঝবো এটা নবী না দুনিয়ার কোনো বাদশাহ, কার সঙ্গে আমি যুদ্ধ করব। যদি নবী হয় তার সঙ্গে তোমরা যুদ্ধ করো না, যদি নবী না হয়, লোভী বাদশাহ হয়, তাহলে তার সঙ্গে আমি যুদ্ধ করব। হুদহুদ পাখি উড়ে গিয়ে বলল, হুজুর দিছেন দিস সাসেন সচ। এই খবর। সুলাইমান আলাইহিস সালাম 1 মাইল ব্যাপী স্বর্ণের রাস্তা বানাইলেন।
আর উনি ইট স্বর্ণের কয়টা ইট দিতে গেছে? একটা। উনি রাস্তা বানায় দিলেন 1 কিলোমিটার, 1 মাইল, কিলোমিটার না, 1 মাইল স্বর্ণের রাস্তা। উনি মতির দানা পাঠাইছেন কয়টা? একটা। আর উনি প্রত্যেক ইটের মধ্যে একটা করে মতির দানা বসায় দিয়েছেন 1 মাইল ব্যাপী। উনি পাঠিয়েছেন, বিলকিস পাঠিয়েছেন 1 ডিবা আতর, উদ, আতরে উদ, খুব দাম করা আতর। সুলাইমান বলেছে, জিনেরা, জমিনের উপরে আসমানের নিচের কোনো খুশবু আমি চাই না, এর বাইরে কোনো খুশবু আছে কিনা বলো। জিনেরা বলেছে, 7 সাগরের নিচে আছে গাছ, সেই গাছে আছে ফুল, সেই ফুলের খুশবু আলাদা, নিয়ে আসো দেখি একটা। 1 ফুলের খুশবুতে সুলাইমানের দরবারের সবাই অর্ধ পাগল। 1 ফুলের খুশবুতে। বলছে এরকম 400 ফুল আনবা। আনছো? বলে হ্যাঁ। তোমাদের জিন জাতির মেয়েরা, ছেলেরা, অপ্রাপ্ত বয়স্ক 13-14 বছরের ছেলে মেয়ে নিয়ে আসো, 200 করে 400, একই কালারের, একই উচ্চতার 400 ঘোড়া নিয়ে আসো, 200 করে ভাগ করো, ফুটপাতে দাঁড়া করায় দাও। একটা ঘোড়ার পিঠে একটা গোলাম বসে থাকবে, একটা ফুল নিয়ে। আমার মেহমান যখন ঢুকবে, 2 পাশ থেকে ওর গায়ে ফুল মারবে। 1 ফুলের খুশবুতে সুলাইমানের দরবারের মানুষ আধা পাগল। ওই রকম 400 ফুল যদি একজনের গায়ে নিক্ষেপ করা হয়, তার দশাটা কি হয়? জিনদেরকে বলেছেন, একটা রাস্তা বানাও, ওই মাথার থেকে এই মাথা আমার চেয়ারের কাছে আসবে, মাঝখানে একটা পুকুর রাখবে, পুকুরটা এমন থাকবে যিনি দৌড়ে আসবে তারা দেখবে না, তারা পোল্টি খেয়ে পুকুরে পড়বে, তোমরা ধরে পানির মধ্যে খসা দিয়ে আমার সামনে দাঁড়া করাই দেবা। আচ্ছা ঠিক আছে। সুলাইমান আলাইহিস সালামকে জিনেরা ভয় পেত। কারণ কি? সুলাইমান যখন ছোট, দাউদ আলাইহিস সালাম তার বাপ যখন বুড়ো, জিবরিল আমিন আসলেন সন্দুক নিয়ে, বললেন, হুজুর আপনার সময় তো প্রায় শেষ, কামিং জেনারেশনে কে হবে আপনার উত্তরসূরি, বের করবার জন্য এই সন্দুক। সব ছেলেদেরকে ডাক দেন, সন্দুকে কি আছে বলবে। সকল ছেলেরা এক এক করে আসলো আর বলল, বাবা খুলে দেন, তাহলে বলতে পারবো। বলে, খুলেই যদি দিলাম তার বন্ধ করে প্রশ্ন করতাম না, যাও। শেষে সুলাইমান আসছেন, বাচ্চা, বলছে, বাবা বলতে পারবে বাক্সের মধ্যে কি আছে? সুলাইমান আলাইহিস সালাম বলছেন, বাবা পারবো ইনশাআল্লাহ। বলো তো কি আছে? বলে, একটা আংটি আছে, একটা লাঠি আছে, একটা চিঠি আছে। ফেরেশতা লাফ দিয়ে উঠছে, হুজুর ঠিক কইছে। এবার বলেন, চিঠি কেন, আংটি কেন, লাঠি কেন? সুলাইমান গড়গড় করে বলে দিলেন, এই আংটি যার আঙ্গুলে থাকবে তিনি হবেন এই দেশের মসনদের মালিক, বাদশাহ। এই লাঠি যার কাছে থাকবে তাকে মানুষ তো ভয় পাবেই, জীব জানোয়ার পশু পাখি তো ভয় পাবেই, জিনেরা তো ভয় পাবেই, খোদ শয়তানও তারে ডরাইব। তারপর এই চিঠি, এই দেশের পয়গম্বর কে হবে আপনার পর, তার নাম এই চিঠির মধ্যে লেখা আছে। কিভাবে নবুয়তি চালাবেন, দেশ চালাবেন, তার ডিরেকশন এই চিঠিতে দেয়া আছে। ফেরেশতা লাফ দিয়ে উঠে বলল, হুজুর একদম ঠিক, এই পরবর্তী পয়গম্বর। বয়সপ্রাপ্ত হলেন, আংটি হাতে দিল, লাঠি হাতে নিল, চিঠি হাতে নিয়ে নিল, সন্দুকে রেখে দিল। বাদশাহী চলল, নবুয়তি পাইলেন, ঘোড়া চড়ে এদেশ ওদেশ ঘুরে বেড়ান। 50টা ঘোড়া এত সুন্দর, বললেন এই ঘোড়াগুলো আমি ব্যবহার করব, তোমরা না, পিছনে সিল দাও। মাগরিবের সময় 2 রাকাত নামাজ তার উপরে অনিবার্য ছিল। ঘোড়ার কাজ করতে করতে ভুলে গেছেন। সময় যখন চলে গেছে, জিজ্ঞেস করলেন, তোরা আমার নামাজের কথা মনে করলি না কেন? বলে, হুজুর গুরুত্বপূর্ণ কাজ করতেছিলেন, আমরা ভয়তে বলিনি। বললেন, ঘোড়াগুলো নিয়ে আসো, সবগুলো জবাই করো, তোমরা বাটাবাটি করে খেয়ে ফেলো। বলে, হুজুর আপনার এত শখের ঘোড়া, আপনি জবাই করতে বলছেন? বলে, হ্যাঁ। যেই ঘোড়া আমার নামাজ ভুলাইয়া দিল, আমার আল্লাহকে স্মরণ থেকে ভুলাইয়া দিল, সেই ঘোড়া আমি 2 চোখে দেখতে চাই না। ঘোড়ায় চড়া তো দূরের কথা, জবাই করো। আল্লাহ বললেন, খুশি হলাম, নামাজ ভুলে গেছো, সেই জন্য তুমি ঘোড়া জবাই করে দিলে, এত শখের ঘোড়া।
আমি খুশি, যাও আজ থেকে ঘোড়ায় চড়া লাগবে না, তখতে সুলাইমানি দিয়ে দিলাম। 100 মাইল 100 মাইল 100 মাইল 100 মাইল, উত্তরে 100, দক্ষিণে 100, পূর্বে 100, পশ্চিমে 100। বিরাট তখতে সুলেমান তোমারে দিয়ে দিলাম, খালি হুকুম করবা। তেল নাই, পেট্রোল নাই, পাইলট নাই, ইঞ্জিন নাই, তুমি যা বলবা তাই শুনবে। এই কম্পিউটারাইজড প্লেনের আবিষ্কার হয়েছিল নবী সুলাইমানের সময়, হাজার হাজার বছর পর আজকে কেবল বিজ্ঞান আবিষ্কার করলো। মানুষ লাগবে না, মানুষ ছাড়া ড্রোন হামলা করছে না, প্লেন, মানুষ লাগে না, এমনি যাবে, বলবে আর যাবে। কম্পিউটার আবিষ্কার হয়ে আল্লাহকে চিনা খুব সহজ হয়েছে, কুদরত বুঝা সহজ হয়েছে, নবীকে চিনা সহজ হয়েছে। আমার নবী যে কত বড় সায়েন্টিস্ট, আর তা না হলে বলতেন না ইন্নী কাদ বুইস্তু মুআল্লিমান, খবরদার দুনিয়াবাসী, আমি তোমাদের সকলের ওস্তাদ, জানতে হলে আমার কাছে এসো। পৃথিবীর কোন মানুষের সাহস আছে দাঁড়িয়ে বলবে যে আমি তোমাদের ওস্তাদ? যত বড় শিক্ষিতই হোক না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো রকম শিক্ষিত ব্যক্তি বলতে কি পারবে যে আমি তোমাদের সকলের ওস্তাদ? রাসূলুল্লাহ বলেছেন, অথচ একটা অক্ষর কারো কাছে পড়েন, একটা অক্ষর জীবনে কারো কাছে পড়েন নাই। সেই মানুষটিকে আল্লাহ বললেন, চ্যালেঞ্জ করে বলে দাও আমি তোমাদের ওস্তাদ। হুজুর বলে দিলেন। 1500 বছর পর বিজ্ঞান সারেন্ডার করলো, ইয়েস, honorable person Prophet Muhammad sallallahu alaihi wasallam is our teacher, definitely teacher. The hundreds পুস্তক লিখে জর্জ বার্নার্ড শো প্রমাণ করে দিলেন যে হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম 1 নম্বরে রাখতে হবে। 100 নরপতির লিস্ট আমি করলাম, আমার মুহাম্মদ রাসূলুল্লাহর চাইতে জ্ঞানে বলো, গুণে বলো, আখলাকে বলো, আমলে বলো, সততায় বলো, দূরদর্শিতায় বলো এবং জ্যোতির্বিজ্ঞানে বলো, যে কোনো বিজ্ঞানে বলো, মুহাম্মদের চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে এখন পর্যন্ত কেউ জন্ম নেয় নাই। আমরা বলি নাই, খ্রিস্টানরা বলেছে। কারা বলেছে? খ্রিস্টানরা বলেছে। আজকে নির্বোধ মূর্খ নাস্তিকরা বলছে ইসলাম মানে মূর্খতা। আমাদের ব্লগাররা লিখেছে, ছেলেরা লেখ বুঝে না, তারা ছেলেরা ওটা কি বলে, ইন্টারনেটে তাদের মতামত ছেড়ে দিয়েছে। ইসলাম একটি মূর্খ ধর্ম এবং মুহাম্মদ একজন আহাম্মক পারসন। আমি ইসলামকে ঘৃণা করি, আমি নাস্তিক্যবাদে বিশ্বাস করি, ধর্ম নিয়ে আমি উপহাস করি, খেলাধুলা করি, ব্যঙ্গ করি, তোমরা আমার সাথে এসো। এই কথা ইন্টারনেটে লিখেছে, আমি পড়ে ঢাকা থেকে বের হয়েছি। এই শাহবাগের ব্লগাররা, ছেলেরা। আজকে তোমরা এই যুগে এসে এই বলছো, অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ 6 বছর বয়সে বলেছিলেন যে আমি উপরে ওই পর্যন্ত দেখি যে পর্যন্ত মানুষের তকদিরের কলম লিখতেছে। আমি ওইটা তো আর বিজ্ঞান পাইনি, আমি আমার মাটির নিচে দেখতে পাচ্ছি যে মাটির নিচে সাগর, সাগরের নিচে আগুন। বিজ্ঞান 1500 বছর ধরে তালাশ করার পর বলেছে হ্যাঁ, মুহাম্মদ ঠিকই বলেছে, প্রত্যেকটা সাগরের নিচে আগ্নেয়গিরি আছে, আগুন জ্বালানো আছে। যদি সাগরের নিচে আগুন না থাকতো, সাগরের পানি জমাট বেঁধে যেত, আইস হয়ে যেত, এই পানি দিয়ে কোনো কাজে আসতো না। সাগর মানুষের উপকারে আসে, সাগর দিক থেকে দিগন্ত যায়, দেশ থেকে দেশান্তরে যায় জাহাজ নিয়ে, মানুষ রাস্তার কাজ করে। সাগরের ভেতরে মাছ আছে, মাছ মানুষ খায়, পুষ্টি যোগায়। সাগরের পানি বিন্দু বিন্দু হয়ে আকাশে যায়, বৃষ্টি সৃষ্টি করে। এই উপকারগুলো সাগর করতে পারতো না যদি সাগরের পানি লিকুইড না থাকতো। সেজন্য আল্লাহ তাআলা সাগরের নিচে আগুন জ্বালিয়ে সাগরের পানিকে লিকুইড রাখছেন শতাব্দীর পর শতাব্দী। কে করে সেই বার্নিং? কোথায় ছিলে তখন তোমরা? আমার নবী 6 বছর বয়সে বলে গেছেন, আর আজকে এসে তোমরা বলছো মুহাম্মদ মূর্খ। সিরিয়ার বাদশাহ ওয়ার্ল্ড ওয়াইজ ইয়ারলি একটা সায়েন্টিফিক কনফারেন্স করতেন। সায়েন্টিফিক কনফারেন্সে একজন ইউরোপের নাস্তিক এবং ক্যাথলিক সে উপস্থিত হয়ে বক্তৃতা করেছিল। সে বক্তৃতায় বলেছিল ইসলাম মানে মূর্খ,
আর মুসলমান মানে মূর্খতা। ইসলাম মানে মূর্খতা, মুসলমান মানে মূর্খ। বাদশাহ বলেছে স্টপ করেন, আপনার বক্তৃতা আর শুনবো না। কেন আপনি এটা বললেন, এটার জবাব দেন। বলে তাহলে আপনি জবাব নেন, আপনার দেশের আলেমদেরকে ডাকেন, আমি প্রশ্ন করি, তারা যদি উত্তর দিতে পারে আমি উড্র করব আমার কথা। সিরিয়ার সমস্ত আলেমদেরকে ডাকলেন, শামের আসলো আলেমরা হাজার হাজার। খ্রিস্টান পাদ্রীকে বলল করেন, প্রশ্ন করেন। পাদ্রী আলেমদেরকে বলল, ভাইরা প্রথম প্রশ্ন, তোমাদের আল্লাহ কয়জন? আল্লাহর আগে কি ছিল? আলেমরা উড়িয়ে দিল, দৌড় মিয়া, প্রশ্ন করার মতো প্রশ্ন করো, কি আজে বাজে কথা এগুলি লইছো, এগুলি কোনো প্রশ্ন? পাদ্রী বলল, বাদশাহ লিখে রাখো, তোমার আলেমরা মিস করলো, পারলো না, ফেল। ইয়েস। দ্বিতীয় প্রশ্ন, এই হুজুরেরা বলো তোমাদের আল্লাহ এই মুহূর্তে কি করতেছেন? আলেমরা কেমনে কুমু কি করে, এটা কোনো কথা হইল? বলে বল লেখো। 2 নম্বর প্রশ্ন ফেল। 3 নম্বর, হুজুরেরা বলেন আপনাদের আল্লাহ এখন কোন দিকে তাকাচ্ছেন? আগে বলছে কোন দিকে কি করতেছেন, এখন কোন দিকে তাকাচ্ছেন? বলে এটাই বা কি করে বলবো? বলে 3টা প্রশ্নের জবাব আপনার আলেমরা দিতে পারলো না। বলেন এখন আপনার কিছু বলার আছে? আমি যা বলেছি রাইট। সিরিয়ার বাদশা কয় নো, আমি মানতে পারি না, আমি আরো দেখবো, তুমি থাকো, তুমি যাবে না। সমস্ত মন্ত্রী পরিষদ নিয়ে বসলো, কি করা যায়, আমরা কি এভাবে হার মেনে যাব? উজিরে আজম বলল, আমি বুড়ো মানুষ শুনেছি ইরান থেকে একটা যুবক আমাদের সিরিয়াতে কাপড়ের ব্যবসা করতে আসে, সে নাকি সাংঘাতিক পণ্ডিত, তাকে একটু ডাকা যায় না? কে? আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। উনি তখন মাত্র 25 বছর বয়সের। ইমাম আবু হানিফাকে তালাশ করার জন্য, রাষ্ট্রীয় অতিথি হিসেবে আনবার জন্য রাষ্ট্রীয় লোক পাঠিয়ে দিলেন। রাষ্ট্রীয় লোকেরা গিয়ে ইমাম আবু হানিফাকে পেলেন, তার ব্যবসা কেন্দ্রে বসে আছেন। আইসা বললেন যে হুজুর এই এই ব্যাপার, বাদশাহ আমাদেরকে পাঠিয়েছেন আপনাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে নেওয়ার জন্য। কেন? এই এই সমস্ত ঘটনা খুলে বললেন, যে এই পাদ্রীর লগে পারা যায় না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটু চিন্তায় পড়ে গেলেন। প্রচন্ড ক্ষুধা পেয়েছিল। এখানে আসার পর প্রিন্সিপাল মহোদয় এত সুন্দর সুন্দর অনেক খাবার সামনে হাজির করলো, আর আমিও মোল্লা মানুষ, ছাড়ার কোনো উপায় আছে? আচ্ছা তারা এই পর্যন্ত খেয়ে নিলাম, এখন কথা বলবো কোন দিক দিয়ে দিশা পাচ্ছি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন বসো, আমি মার কাছে আগে যাব। তার মা তখন বেঁচে আছে। তো মার কাছে গিয়ে বললেন, মা এই এই ব্যাপার, আমাকে ডাকতে আসছে সিরিয়ার বাদশাহ, প্রশ্নের জবাব দিতে হবে, তুমি আমাকে দোয়া করো তো মা। মা ছেলের চেহারা বুকে জড়াইয়া আঁচল দিয়া ছেলের মুখ মুছে দেয় আর চোখের পানি ফেলে বলে, আল্লাহ গো আমার বাবারে তুমি বেইজ্জত করিও না, আমার বাবার চেহারা তুমি মলিন করিও না, আমার বাবাকে বিজয়ীর বেশে উল্লাসিত খুশির চেহারা নিয়ে আমার কাছে ফিরাইয়া দিও। যা বাবা। চলে গেলেন ইমাম আবু হানিফা। বাদশাকে বললেন কি হয়েছে? বলে এই ব্যাপার, আমি যা বলবো ঠিক তাই করবেন, একটু এদিক ওদিক করবেন না, যদি জিততে হয়। বলে তো বলেন। বলে মঞ্চে চেয়ার কতগুলো? অনেক আছে। বলে একটা চেয়ার রাখবেন, কোনো চেয়ার থাকবে না মঞ্চে, সরান, চেয়ারের গোষ্ঠী ওই এলাকায় থাকবে না, একটা চেয়ার, ওই চেয়ারে ওই পাদ্রীকে বসায় রাখবেন। জনগণ প্রচার করেন অনেক দিন পর্যন্ত, যত লোক হবে তত ভালো হয়। 3 নাম্বার, একটা মোমবাতি আর একটা মেজবাতি মঞ্চে রাখবেন, আর কিছু লাগবে না। এবার মাঝখান দিয়ে জায়গা রাখেন, আমি যাব,
সরাসরি মঞ্চে যেন উঠতে পারি। লোকজন আসছে, পাদ্রী বসা আছে ডাঁটে চেয়ারে, মাঝখান দিয়ে রাস্তা। ইমাম আবু হানিফা যুবক, টকবক করা 25 বছর বয়সের ছেলে না, মঞ্চে উঠেই বলতেছে, কে 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 প্রশ্ন কে করবে, কে? বলে আমি প্রশ্ন করব। প্রশ্নকর্তা উপরে না প্রশ্নের জবাবদাতা উপরে? বলো। ও বেটায় বলে ফেলছে জবাবদাতা উপরে। বলে তুমি বসা কেন, নিচে নামা। এক ধমক দিয়ে নিচে নামায় দিছে, উনি চেয়ারে বসে পড়ছে। বলে বলো তাড়াতাড়ি প্রশ্ন কি? বলে 1 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ কয়জন? আল্লাহর আগে কি ছিল? বলে গোন তাড়াতাড়ি 1 to 10। বলছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। থাম, এবারে এইদিকে আয়। 10, 9, 8, 7, 6, 5, 4, 2, 1। থেমে গেছে। থামতে পারবি না, গোন, গোনতে থাক। কয় না, 1-এর ওইদিকে তো গোনা যায় না। বলে আমার আল্লাহ 1, ওইদিকে কিচ্ছু গোনা যায় না, ওইদিকে যাওয়া যাবে না। পেয়েছিস? বলে উত্তম জবাব হয়েছে। 2 নম্বর প্রশ্ন, আপনার আল্লাহ কোন দিকে তাকাচ্ছেন? বলে মোমবাতিটা ধরো, রাখো এখানে। মোমবাতি ধরাই দিছে। বলে বল পাদ্রী, মোমবাতি কোন দিক তাকাচ্ছে? মোমবাতি তো চারিদিক দেখে। বলে আমার আল্লাহ চতুর্পাশে একসাথে দেখেন। 3 নম্বর প্রশ্ন, বলো তাড়াতাড়ি, সময় কম আমার। বলে আপনার আল্লাহ এই মুহূর্তে কি করতেছেন বলতে পারবেন? বলে তোর বুঝতে দেরি হলো কেন? তোকে নামাইলেন, আমারে চেয়ারে উঠাইলেন। এই মুহূর্তে তোর খোদায় কি করে? বলে এই যে তোরে নামাইলো, আমারে বসাইলো। ওই বেটা কানে ধরে উঠে আর বসে। বলে জীবনে আর এই কথা জীবনে বলবো না যে ইসলাম মানে মূর্খতা আর মুসলমান মানে মূর্খ। মুসলমানের মতো হুশওয়ালা, মুসলমানের মতো এত দূরদৃষ্টি সম্পন্ন, এত জ্ঞানী আর পৃথিবীতে কেউ নেই। ওই ব্যানার্জি, চ্যাটার্জি আর রবীন্দ্রনাথের 2-1 বাংলা বই পড়ে তোমরা পোলাপান ফাল পারো, খুব জ্ঞানী হয়ে গেছো। জ্ঞানের শূন্যতা যত বাড়ে, লাফালাফিও তত বাড়ে। আমার নবীজিকে আল্লাহ তাআলা জ্ঞানের সমুদ্র ভিতরে দিয়ে দিলেন 6 বছর বয়সে। কয় বছর বয়সে? বেঈমান মালাউনরা বলে হুজুরের গুনাহ ধুয়ে ফেলবার জন্য সিনাচাক কইরা ভিতরে পানি দিয়ে ধুয়ে দিছে, গুনাহ ধুয়ে ফেলছে। আচ্ছা ভালো কথা, যদি তাই হয় তাহলে আমি প্রশ্ন করি, 6 বছর বয়সে কেউ গুনাহ করে? 6 বছরের বাচ্চার কোনো গুনাহ আছে? তো 6 বছর বয়সে প্রথম সিনাচাক করলো কি জন্য? যদি গুনাই ধোয়ার জন্য হয় তো 6 বছর বয়সে কিসের গুনাহ ছিল হুজুরের? মাসুম, তার কেন দোয়া লাগলো? তাহলে কি এদের এই যুক্তিটা ঠিক আছে? না, এটা মালাউনি যুক্তি। এটা কি মুসলমানের যুক্তি না মালাউনের যুক্তি? মালাউনের যুক্তি। আল্লাহর নবীর হৃদয়কে খুলে কি দিয়েছেন ভিতরে? যে নূর দিয়েছেন বন্ধ করার পর সেই নূরে আল্লাহর নবী তার মা হালিমাতুস সাদিয়া, হুজুরের দুধমাতা হালিমাতুস সাদিয়া দৌড়ে আসছে, বাবা কি হয়েছে? শুনলাম তোমার বুক ফেড়ে দিয়েছে। হুজুরের দুধ ভাই গিয়ে বলছে যে মা তোমার ছেলের কাম শেষ। কি? নিচে যাইয়ে দেখো একজনে তোমার ছেলের বুক ফেড়ে শেষ করে দিছে। মা তো একদম দৌড়ে আসছে, সর্বনাশ করছে কি? আসে দেখে হুজুর বসা। কি বাবা কি হয়েছে বলো তো, বলো তো কি হয়েছে? না এই ব্যাপার। খারাপ লাগছে তোমার কাছে? বললেন না, বরং আগে আমি আকাশ দেখলে চন্দ্র সূর্য দেখতাম, এখন ভালো করে দেখলে আকাশের উপরে চন্দ্র সূর্য, তার উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে মহাশূন্য, তার উপরে আরশ, আরশের উপরে কুরসি, কুরসির উপরে লৌহে মাহফুজ পর্যন্ত দেখতে পাই। নিচের দিক তাকালে সাগরের নিচে আগুন দেখতে পাই। এই পর্যন্ত হুজুরের জ্ঞানকে আল্লাহ বাড়িয়ে দিলেন। পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত হুজুরের জ্ঞান, এটা খুব ছোট কথা, এটা দিয়ে হুজুরকে ছোট করা যাবে না। কেন? এই পৃথিবী হচ্ছে 1 ঘন্টা পৃথিবী থেকে উপর দিকে গেলে পৃথিবীকে কলমের ফোঁটার মতো একটা বিন্দু দেখা যায়। 25,000 মাইলের পৃথিবী,
1 ঘন্টা উপরে গেলে যদি নবযানে 1 ঘন্টা উপরে যান, তাহলে 1 ঘন্টা পর পৃথিবী একটা কলমের ফোঁটার মতো দেখা যায়, আর এর চেয়ে বড় দেখা যায় না। এতটুক পৃথিবী। এই পৃথিবীর মতো ছোট বড় পৃথিবী সূর্যের চতুর্পাশে আরো লক্ষাধিক আছে, লক্ষাধিক পৃথিবী আছে, ইদানিং বেরিয়েছে। তো লক্ষাধিক পৃথিবীর একটি মাত্র আমাদেরটার মধ্যে আল্লাহ নবীর উম্মতকে বাস করতে দিয়েছেন, মানুষকে বাস করতে দিয়েছেন। কেন? যে আমাদের পৃথিবীর দূরত্ব সূর্য থেকে এত দূরে যে 50 ডিগ্রি বেশি তাপ আমাদের এই পৃথিবীতে, এর চেয়ে বেশি হয় না। আর 50-এর নিচে কখনো -2, 3, 4, 5, 6, 7, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 হতে হতে উঁচু এলাকা যেটা আছে মিডল ইস্ট 50 পর্যন্ত হয়। 9,30,00,000 মাইল উপরে সূর্য জ্বলতেছে 2 কোটি ডিগ্রি তাপে। সেখান থেকে সূর্যের আলো নিচে আসতে আসতে কমতে কমতে আমাদের পৃথিবী পর্যন্ত এসে 50 ডিগ্রিতে থামছে। এটা টলারেবল, এটা কি সহনশীলতা, সহ্য করা যায়। এই জন্য যেখানে মানুষ সূর্যের তাপ সহ্য করতে পারবে ওই গ্রহটাতে আল্লাহ মানুষের বসবাস দিয়েছেন, আশরাফুল মখলুকাতের বসবাস। অন্যটায় দেয়নি আল্লাহ। এই জন্য অন্য কোনো গ্রহে আমরা থাকতে পারতাম না, সেই জন্য আল্লাহ আমাদেরকে এই গ্রহে দিয়েছেন। এই জন্য এই পৃথিবী ধন্য আশরাফুল মখলুকাতকে পেয়ে। আর আশরাফুল মখলুকাত ধন্য 1,24,000 পয়গম্বরের পর আমরা এই জেনারেশন এসে পেয়েছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে। আমার নবী পৃথিবীতে আসার আগে ঈসা আলাইহিস সালামের বিদায়ের পর পৃথিবী অন্ধকার হয়ে গেল, মানবতা দূর হয়ে গেল, লজ্জা শরম চলে গেল, মায়া মমতা বিদায় নিল, নিষ্ঠুরতা বাড়লো, সবকিছু বেড়ে গেল, অত্যাচার বাড়লো। মানুষকে দেখে হায়না ভয় পেত, মানুষকে দেখে বাঘ ভয় পেত, মানুষ দেখে কুকুর লজ্জা পেত। এত নির্লজ্জ কাজ মানুষ করতে পারত। মানুষ এরকম হয়ে গেল। আর এটা কোথায়? অন্য কোথায় নাই, সব আরবে। আল্লাহ আরাবু আসাদ্দু কুফরাম ওয়া নিফাকা, আল্লাহ স্বীকার করেছেন আরবরা সবচেয়ে শক্ত কাফের আর মুনাফিক। এই আরবদের মধ্যে নিজের মেয়েকে কবর দিত, জেন্দা, মারতো না, জীবিত পা দিয়ে গর্তের ভিতরে চেপে ধরতো আর মাটি দিত। এই আরবদের মধ্যে ভাই বোনকে রেপ করত, বোনের ইজ্জত ভাইয়ের কাছে ছিল না। এই আরবরা আপন সৎমাকে বিয়ে করত বাপ মারা গেলে। এই আরবরা উটের লেঙ্গুরে কেরোসিন তেলে কাপড় ভিজিয়ে কাপড় পোটলা করে বেঁধে দিত, দিয়ে আগুন ধরায় দিয়া উটকে লাইন করে দৌড়ানি দিত ঈদের দিন। এখন আমরা ঈদের দিনে আনন্দ করি না, এই আনন্দ মেলায় উটের প্রতিযোগিতা হতো, উটের লেজের পিছনে কাপড় তেলে ভিজাইয়া আগুন ধরাই দিত, আগুন জ্বলতো আর উট দৌড়াইতো, চিল্লাইতো, আর এরা ঢোলে বাড়ি দিয়ে বলতো কার উট আগে গেল। নির্মম আনন্দ, নির্মম নিষ্ঠুর আনন্দ। বাপ মার কবরে উট বেঁধে রাখতো, খাবার দিত না, পানি দিত না। উট চিৎকার করতে 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 দিনের পর দিন উট মারা যেত, লড়াচড়া দিয়ে দেখতো মরে গেছে, তখন বলতো আমার মা বাবার এই সালে সবটা ভালো করে হয়েছে, দোয়া কবুল হয়েছে। চুরি ডাকাতি, হানাহানি, মারামারি মোড়ে মোড়ে হতো। এই মোড়ে ডাকাতি হয়ে গেল, এই লোকটা যাইতে যাইতে আরেক মোড়ে আরেকবার ডাকাতি, আরেক মোড়ে আরেকবার ধরতো, কিছু না পাইলে মাইরা ভালাইতো, তোর কাছে কিছু নাই কেন? এত চুরি ডাকাতি। প্রকৃতি হাহাকার করতে লাগলো, সমাজ ত্রাহি ত্রাহি করতে লাগলো। মানবতা কবে আসবে? ত্রাণকর্তা কে আসবে? শান্তিদূত কে আসবে? এই হাহাকারের জবাবে আল্লাহ তাআলা দয়া পরবশে অপেক্ষমান আল্লাহর দোস্ত দয়াল নবীকে পাঠিয়ে দিলেন। অন্য দেশে নয়, এই অসভ্য জায়গাটাতে পাঠিয়ে দিলেন। এই আরবে যদি 1,24,000 পয়গম্বর একসাথে শুধু আরবে দেওয়া হতো, আরবের লোককে সোজা করতে পারতো না যদি আমার নবীকে ওখানে না দিতেন। 2টা হাতিয়ার দিয়ে পাঠালেন আল্লাহ তাআলা। নবীজির কাছে কয়টা হাতিয়ার? 2টা হাতিয়ার দিলেন। এই 2 হাতিয়ার ব্যবহার করে তুমি এই মানুষগুলোকে ভালো করো। একটা হাতিয়ারের নাম হলো সবুর, ধৈর্য। আরেকটা হাতিয়ারের নাম জ্ঞান। কয়টা হাতিয়ার? সবুর এবং জ্ঞান, সবুর এবং জ্ঞান। এই 2টা হাতিয়ার দিয়ে রাসূলুল্লাহকে পাঠালেন।
এই ধৈর্যের মাধ্যমে আর জ্ঞানের মাধ্যমে এত নিকৃষ্ট মানুষের মধ্য থেকে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত করলেন। উল্টো হয়ে গেল, গোটা পৃথিবীর ওলি আল্লাহ এক পাল্লায় দিলে একজন সাহাবীর মর্যাদা হবে? এত বড় মানুষ বানিয়ে দিলেন হুজুর ধৈর্য আর জ্ঞানের দ্বারা। তাই বলি, দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন সুর, ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন সৌন্দর্য, সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন সম্পদ এবং রাষ্ট্রীয় ক্ষমতা, আমার নবীকে দিয়েছেন জ্ঞান। এবার বলি, কেন দিলেন জ্ঞান? ওই তিনটা কেন দিলেন না? তার জবাব, সুর 10 বছর বয়সে একটি জেলের ছেলের যে সুর, 20 বছর বয়সে যে সুর, 40 বছর বয়সে সুর, আর 80 বছর বয়সে ওই সুর থাকবে? সুর কি 80 বছর বয়সে থাকে? চলে যায়। সৌন্দর্য আসেন এবার, 40 বছর বয়স পর্যন্ত একটা লোকের সুন্দর, যেই লোকটি 80 বছর বয়স হয়ে গেল ওই সুন্দর থাকবে? চলে গেল। সম্পদ সকালবেলার আমির, বিকালবেলার ফকির। সম্পদ রোলেশন হয়, সম্পদ থাকে না। গাড়ির চাকা এখন যেটা নিচের দিকে, কিছুক্ষণ পর ওটাই উপরে উঠে। 50 বছর আগের জমিদার আমার কাছে 2 টাকা হাওলাত করে চা খাইছে, আমি দেখেছি। সে জমিদারকে দেখতে তৎকালীন ব্রিটিশ পিরিয়ডে 5 টাকা লাগতো জমিদারের সাথে দেখা করতে। সেই জমিদার জমিদারি গেল, গরিব হয়ে গেল, আমাদের বাড়িতে এসে আশ্রয় নিল, আমাকে মামা বলে ডাকতো, ছোট আমি। চুপ করে ডেকে নিয়ে, জমিদার ভিক্ষুক হলেও জমিদারি স্টাইল ঠিক আছে। ভিক্ষুক কিন্তু আপনাকে যেখানে সেখানে হাত বাড়াবে। আপনি 10টা মানুষের সাথে খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছেন, ভিক্ষুক ওর মধ্যে দিয়ে হাত দিব, দেন দেন দেন, মনে হয় যেন ওর বাপে টাকা পায়, পাওনা টাকা চাইতে আসে। এখনকার ভিক্ষুকরা কিন্তু এইভাবেই ভিক্ষা চায়, স্টাইল। কিন্তু জমিদার ফকির হলো, সে সকলের সামনে টাকা চাইতো না, বসতো বসতো বসতো। যখন আমাকে ফ্রি পাইতো, চুপ করে কানে কানে বলতো, মামা 2 টাকা দেবেন? একটু চা খেতাম, নিশা উঠছে, সাথে সাথে টাকা বের করে দিতাম। ও খোদা, একে দেখা করতে লাগতো 5 টাকা, সে এখন আমাদের 2 টাকা হাওলাত চায়, সাথে সাথে দিয়ে দিতাম। এই ভাগ্য যেন আর কারো না হয়। আমার চোখে দেখেছি এত বড় জমিদার ফকির, তাহলে সম্পদ থাকে না, চলে যায়। কিন্তু আমাকে বলুন তো, জ্ঞান আসতে জানে, যাইতে জানে না। জ্ঞান একবার যার ভিতরে ঢুকে, এটা লস হওয়ার কোনো উপায় আছে? যত বুড়ো হয় মানুষ, জ্ঞান তত পাকে, শক্ত হয়। তা যে সম্পদ আসতে জানে, যাইতে জানে না, সেই সম্পদ আল্লাহ তার হাবিবকে দিছেন। যে সম্পদ আসে আর যায়, ওইটা বাকি 3 জনকে দিছেন। জ্ঞান আমার হাবিবকে দিয়েছেন। সেই জন্যই আমার নবীর এত মর্তবা। আজকে আমার আকীদার কথা যদি বলি, দেখুন, এক শ্বাসে বলে দেই, 3 ঘন্টার কথা আমি 10-15 মিনিটে বলে ফেলবো, টাইটলি বলবো। 3 ঘন্টা লাগতো বলতে, এটা কোর্স আছে, অ্যান্টিবায়োটিকের একটা লিমিট আছে, কোর্স আছে। যেমন এই 15টা বড়ি 3টা করে দিনে 5 দিন খাবেন। এর ব্যত্যয় যদি ঘটে, 5টা না খান, তাহলে আপনার ডিজিজ ব্যাক করতে পারে, আপনার ব্যাকটেরিয়া মরবে না। সেই জন্য পুরোটাই খেতে হয়। এই জন্য আকীদার ওয়াজ এমন একটা ওয়াজ, এটা কমপ্লিট কোর্স। মনোযোগ দিয়ে 3 ঘন্টা না বললে, না শুনলে, ও যদি থেকে যায়, এটা আবার রিমুভ করে। এই জন্য আমি 3 ঘন্টার কথা যেহেতু 15 মিনিটে বলবো, খুব টাইটলি আপনাদেরকে শুনতে হবে। এক বিশাল ইতিহাস, 1 দিন 2 দিনের সংগ্রহ নয়। এলমে হুসুলি, এলমে ইদরাকি, এলমে এহসাসি, এলমে লাদুন্নি। জ্ঞানের সোর্স কয়টা? 4টা। এলমে হুসুলি, চেয়ার টেবিল, উস্তাদ শাগরেদ, কলম, পরীক্ষা, এটার মাধ্যমে এলমে হুসুলি অর্জিত জ্ঞান। 2 নম্বর ইলমে ইদরাকি, আজন্ম জ্ঞান, মায়ের পেট থেকে নিয়ে আসে। যে জ্ঞান মানুষ কোত্থেকে আনে? মায়ের উদর থেকে। যেমন দুধ খেয়ে আমাকে খিদা মিটাতে হবে, এটা আমার মায়ের দুধ, এটা কি বাচ্চাকে শিখানো হয়? শিখানো লাগে না। ইলমে এহসাসি, অনুভূতিশীল, ফিলিংসেবল নলেজ। ইলমে এহসাসি, যেটা চোখ দিয়ে বুঝতে পারছেন এটা আলো, কান দিয়ে বুঝতে পারছেন এটা আমার আওয়াজ।
চামড়া দিয়ে বুঝতে পারতেছেন শীতের দিন, কান দিয়ে বুঝতে পারতেছেন আমার গলার আওয়াজ ভালো না, এগুলো সব ফিলিংসেবল। 4 নাম্বার ইলমে লাদুন্নি, আরেকটা এলেম আছে যে এলেম আল্লাহ তাআলার কাছ থেকে আমাদেরকে আল্লাহ ছেড়ে দিয়েছেন। আমরা পথ বেয়ে বেয়ে আলমে নাসুতিতে আছি, এখান থেকে কবরে যাব, কবর থেকে হাসরে যাব। তার আগে এই পৃথিবীর থেকে কি করে আমরা আল্লাহর কাছাকাছি যেতে পারি, আল্লাহর সামনে যেতে পারি, আল্লাহর দিদার পেতে পারি, সেই মর্মে একটি বিদ্যা আছে। এই বিদ্যার নাম ইলমে লাদুন্নি। এটা এক্সট্রা স্পেশাল বিদ্যা। এটা শুধু আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কাউকে দেয়নি। বাবা আদমকে দিয়েছেন প্রথম, আদবের কারণে। বাবা আদমকে বানিয়ে আল্লাহ তাআলা অপেক্ষা করছেন, কি বলে দেখি, কথা বলার শক্তি দিছি, প্রথম আমার নতুন সৃষ্টি, প্রথম কথাটা কি বের করে শুনি। যেদিন মার্কনি রেডিও আবিষ্কার করেছেন, কমপ্লিট হয়ে যাবার পর তিনি কি উৎসাহ নিয়ে অপেক্ষা করেন নাই যে আমার আবিষ্কৃত রেডিও কি বলে দেখি? তা আল্লাহ তাআলা আবিষ্কার করলেন, মানুষ তৈরি করলেন, অপেক্ষা করছেন দেখি লোকটা কি বলে। 40টি বছর চলে যাচ্ছে, নামাজের সুরতে মাথা নিচু করে বসে আছে, নোটক, কথা নেই। 40 বছর পর আল্লাহ তাআলা বললেন, ইরফা রাসাক ওয়া তাতকাল্লিম ওয়ানজুর ইলা সুরাদিকাল আরশিল মুআল্লা। এই আদম, মাথা উঠাও, কথা বলো, ওই দেখো ওইটা কি। আদম আলাইহিস সালাম মাথা উঠায় বললেন, মাবুদ, আপনি আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, কিন্তু অনুমতি দেন নাই। পুলিশ, আর্মি, বিজিবি, তাদের কাছে আর্মস দেয়া এক জিনিস, ফায়ার করার নোটিশ আরেক জিনিস। আর্মস দেওয়া এক জিনিস, গুলি করার হুকুম ভিন্ন জিনিস। পুলিশ মার খেয়ে মরে যায় যতক্ষণ ম্যাজিস্ট্রেট ফায়ারের হুকুম না করে, পুলিশ গুলি করতে পারে না। আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ কথা বলার হুকুম দিয়েছেন, কিন্তু অনুমতি দেন নাই, অনুমতির অপেক্ষায় আছে। আল্লাহ খুশি হলেন, তুমি আমাকে আদব দেখালে, এত আদব তোমার, তুমি অনুমতির অপেক্ষা করছিলে এতদিন। বলে হ্যাঁ, যাও, তোমাকে আমি 3টা পুরস্কার নগদ দিয়ে দিলাম। 1 নম্বর পুরস্কার, তুমি আশরাফুল মাখলুকাত। 2 নম্বর পুরস্কার, আহসানে তাকওয়িম, সুন্দর করে তোমাকে বানাবো। 3 নম্বর পুরস্কার, ইলমে লাদুন্নি দিয়ে দিলাম, আত্মার জ্ঞান দিলাম, যে জ্ঞান দিয়ে তোমরা আমার কাছাকাছি হবে। আর কাউকে জ্ঞান আমি দেই নাই, দেব না। জীব জানোয়ারের জ্ঞান হলো মস্তিষ্কের জ্ঞান, আমাদেরকে আল্লাহ দিয়েছেন আত্মার জ্ঞান। এবার বেশ হয়েছে, তুমি একবার চোখ দিয়ে চেয়ে দেখো আত্মার চোখ দিয়ে ওটা কি। বাবা আদম উপর দিকে তাকিয়ে বলেন, মা হাদা নূর, আল্লাহ এটা কিসের আলো? আল্লাহ বলেন, হাদা নূরুন নবিয়্যিম মিন যুররিয়াতিকা ইসমুহু আহমদ ফিস সামায়ে ওয়া ইসমুহু মুহাম্মদ ফিল আরদে। তোমার বংশের একজন পয়গম্বরের আলো। মনে রেখো, এই আলোর নাম জমিনওয়ালাদের কাছে মুহাম্মদ, আসমানওয়ালাদের কাছে আহমদ। ওয়ালাম লাউলাহু লামা খালাকতুকা ওয়ালা আরদা ওয়ালা সামাআ ওয়ালা শাইআ কুল্লা। মনে রেখো, ওটা যদি না বানাইতাম, তোমাকেও বানাইতাম না, ঊর্ধ্ব জগতের কিছুই বানাইতাম না, নিম্ন জগতের কিছু বানাইতাম না। সুবহানাল্লাহ। বাবা আদম তাড়াতাড়ি বলছেন, রব্বি জাআলহু লি, আল্লাহ এটা যদি আমার বংশের পয়গম্বর হয়ে থাকে, আমাকে দেন, আমি আদর করব। আল্লাহ তাআলা আরশ থেকে যখন নূর খুলে নিচ্ছেন, আরশ চিৎকার করে উঠেছে, মাবুদ কি করছেন আপনি? আমার কাছ থেকে নূর নিবেন কেন? বলে, রাখ, তোর কাছ থেকে নিচ্ছি না। এই নূরের হাত নাই, পাও নাই, চোখ নাই, মুখ নাই, কিছু নেই। এই নূর একদিন তোর কাছে ফিরে আসবে, সেদিন তার হাত, পা, চোখ, কান, নাক, মুখ সব থাকবে। সেদিন তুই মন ভরে তাকে চুমু দিতে পারবি। আরশ বললেন, আল্লাহ তাই যদি হয়, ওকে নিয়ে যান, কিন্তু আমি তার কদম চুমু দেব অপেক্ষায় রইলাম। সেই কদম চুমু দেওয়াইলেন কবে? আল্লাহর নবী 1 কদম বাইতুল মুকাদ্দাসে, আরেক কদম সিদরাতুল মুনতাহাতে। যেখানে পৃথিবী থেকে সিদরাতুল মুনতাহা যাইতে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে, 1,86,000 মাইল গতিতে, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে চললে এখান থেকে সিদরাতুল মুনতাহা পৌঁছতে 30,000 বছর সময় লাগে। সেখানে আমার নবী 1 মাইক্রোসেকেন্ডে চলে গেলেন। এরপরেও বলে উনি মাটির দলা, মালাউনরা বলে মাটির দলা।
এক মাইক্রো সেকেন্ডে চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। সেখান থেকে রাসূলুল্লাহ আরশে গেলেন। ভাবলেন আমার ভাই মুসাকে আল্লাহ তাআলা ধমক দিয়েছেন, ফাখলা না লাইক বলে জুতা খোল। মুসা আলাইহিস সালাম পায়ের জুতা, কুহে তুরে আমি 2 বার উঠছি। আমি আপনাদের দোয়ায় আমার জীবনের 3 ভাগের 1 ভাগ আমি বিদেশ সফর করে কাটিয়েছি। তার মধ্যে গত 10 বছর ধরে শুধু পৃথিবীর সমস্ত নবীরা সাহাবীরা যেসব অঞ্চলে এসেছেন আর ইন্তেকাল করেছেন, মাজার আছে, এই সব অঞ্চল ঘুরে কাটিয়েছি। এইসব অঞ্চলের মধ্যে প্রায় 25 জন পয়গম্বর, 1000 সাহাবী এবং হাজার হাজার আউলিয়া একরাম বুজুর্গানে দ্বীনের মাজারে গিয়েছি। তার মধ্যে জিন্দা সাহাবী এখনো পেয়েছি, কবরে শুয়ে আছেন দেখা যাচ্ছে, 1000 বছর ধরে শুয়ে আছেন। লোকেরা দোয়া নিতে যায়। এটা মিশরে আছে, সারিয়াত আল জাবাল সাহাবীর মাজার। মিশরের সিটাডেল নামে একটা দুর্গ আছে, ওই দুর্গের ভিতরে একটা মসজিদ আছে, মসজিদে সারিয়াত আল জাবাল। ওই মসজিদ দেখতে গেলাম। সাহাবী সারিয়াত আল জাবালকে হযরত ওমর ইবনুল খাত্তাব মিম্বারে বসে শুক্রবারে খুতবা দিচ্ছেন নামাজের, হঠাৎ করে অপ্রাসঙ্গিক ভাবে ধমক দিয়ে বসলেন, লা তানজিল বাল তাআক্কাদ ইয়া সারিয়াত আল জাবাল। বললেন খবরদার হে পাহাড়বাসী, নিচে নেমো না, শত্রু আছে, উপরে যাও। এই ধমক খুতবার মধ্যে। খুতবা শেষ হয়ে গেল। খুতবা শেষ হয়ে গেল। লোকেরা বলল, হুজুর অপ্রাসঙ্গিক ভাবে এই ধমকটা আপনি কাকে দিলেন? এটা তো খুতবার অংশ না। তো বলল, ও পাহাড় থেকে ভুলে নামতে ছিল, আমি নিষেধ করলাম নামিস না, নিচে শত্রু। বলল, হুজুর 350 মাইল দূরে ওরা, আপনার এই ধমক কি ওরা শুনবে? বলছে, তা বলতে পারবো না, তবে ও আসলে পরে ওকে জিজ্ঞেস করে শুনছে কিনা। 1 মাস পর উনি যুদ্ধ করে যখন ফিরে আসেন, কাউকে বলতে হয় নাই, মসজিদের দরজা থেকে চিল্লায়ে বলতেছে, হুজুর আপনি যদি ধমক দিয়ে আমারে না ফিরাইতেন, আমি সকল সেনাবাহিনী নিয়ে মরে যেতাম। তাহলে হযরতে ওমরের ধমক যদি টেলিফোন নাই, টেলেক্স নাই, কর্ডলেস নাই, কোনো কিছু নাই, মুখের ধমক যদি একজন সাহাবীর ধমক 350 মাইল দূরে যায়, আমার নবীর শ্রবণ শক্তি এর চেয়ে কম না বেশি? আল্লাহ তাআলা যখন আল্লাহর হাবিবের কাছে আজরাইল গেল, বলে আল্লাহ আপনাকে নিতে বলেছেন। বলে অবশ্যই যাব, আমার কথা আছে আল্লাহর সাথে। আল্লাহকে আজরাইল ব্যাক করো, জিবরাইল আগে বাড়ো, দেখো কি কয়। হুজুর বললেন, আমার উম্মতের কি? আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলে পাঠালেন, আমার হাবিবকে বলো 2টা সূরত, নবীদের জন্য আনন্দ মেলা আছে উপরে, ওনার রুহুটা কবজ করে আনন্দ মেলায় দিয়ে দাও, ওখানে আরাম করুক, ওখানে সভাপতির চেয়ারটা ওনার জন্য খালি আছে। আল্লাহর নবী বললেন, না আমি আনন্দ মেলায় যাব না, আমার পরে কোনো নবী আসবে না, আমার উম্মত এতিম। কার কাছে যাবে ওরা? কার কাছে ব্যথা বলবে? কার কাছে দুঃখ বলবে? কার কাছে দোয়া চাবে? কাকে সালাম দেবে? আমি আমার উম্মতের সাথে সাথে এক বিছানায় থাকব। আল্লাহ বলে পাঠালেন যান। তাহলে 2টা জিনিস, আপনার উম্মত যদি আপনারে চিনে, আমারে চিনে, আর ধর্ম চিনে। কয় জিনিস? আমাকে, ধর্ম আর আপনাকে। এই 3 জনকে যদি ভালো করে চিনে, আমাকে, ধর্ম এবং আপনাকে, 3 জনকে যদি ভালো করে আপনার উম্মত চেনে। শিশু মার বুকে দুধ খায়, মা যদি দুধ খাওয়া অবস্থায় শিশুকে সরাইয়ে দেয়, চিল্লায়ে ওঠে না? মাকে খামসা দিয়ে ধরে, কোথায় সরাচ্ছ আমাকে? তো মা শিশুকে দুধ খাওয়াতে খাওয়াতে একটু দোলা দিতে 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 শিশু যখন ঘুমায়ে পড়ে, মুখটা ঢিল হয়ে যায়, মা তার বুক থেকে আস্তে করে সরাইয়া শিশুকে শোয়াইয়ে দেয়। টের পায়? টের পায় না। তো জিবরিল বললেন, হুজুর আপনার উম্মত 3 জিনিস যদি চিনে, তাহলে তার ইন্তেকালের সময় কোন দিক দিয়ে তার জীবনটা বেরিয়ে যাবে উনি ঘুমায়ে থাকবেন, টের পাবে না, মৌতের যন্ত্রণা হবে না। 1। 2 নাম্বার, আপনি হাত সোজা করলে কনিষ্ঠ অঙ্গুলি আর বৃদ্ধা অঙ্গুলি, এই 2 মাথার দেখতে কি মাথা ঘুরাইতে হয়? একজনের হাতের, আপনার হাতের এটা কনিষ্ঠ অঙ্গুলি, এটা বৃদ্ধা অঙ্গুলি, এই 2টার মাথার দেখতে কি মাথা ঘুরাতে হবে না এক নজরে দেখতে পারবেন? এক নজরেই দুটোটা দেখতে পারবেন। চোখ ঘুরাতে হবে, মাথা ঘুরাতে হয় না। জিবরিল বলেন, এই
পৃথিবীর চতুর্পাশে আপনার উম্মতকে দেখবার জন্য আপনি নবীর মাথা ঘুরাইতে হবে না, হাতের তলার মতো তামাম উম্মতকে দেখতে পারবেন। এতে একবার পূর্ব দিকে মাথা ঘুরানি, আরেকবার পশ্চিম দিকে না, ঘুরাল লাগবে না। আপনি এক নজরে সব উম্মতকে দেখবেন, সব উম্মতের কথা শুনবেন। তারপর আমার ডিউটিরত ফেরেশতারা তো আছেই, ওরা তো আপনার কাছে রিপোর্ট দেবেই। আপনি নিজেও দেখতে পারবেন, শুনতে পারবেন। যান, আপনি থাকেন। পৃথিবীতে হুজুর রইলেন। সিদ্দিকে মাওলা আলী মুশকিল কুশা বলেন যে তিস আলিবনাতন, আমি 9টা ইট হুজুরের পিঠের নিচে দিয়েছি। ওয়ালিবনাতুন ওয়াহিদ তাহতা সিররিহি শরীফ, আর একটা ইট হুজুরের মাথার নিচে দিয়েছি। দিয়ে ইয়ামানের চাদর, হুজুরের গায়ে যে কাপড় ছিল সেই কাপড়ের উপরে পানি ঢেলে দিয়ে গোসল করাইছে। তার উপর দিয়ে ইয়ামানের চাদর দিয়ে হুজুরকে শোয়ায়ে রাখছেন। সিদ্দিকে আকবর যখন খলিফা হলেন, তার মুখ থেকে পোড়া গোশতের গন্ধ বের হয়। অসুস্থ হয়ে গেলেন, শুয়ে থাকেন। হেকিম নিয়ে আসা হলো। হেকিম চেক আপ করে দেখলো যে না, তার কলিজায় ঘা নাই, কোনো রোগ নাই। হেকিম বলে দিল, লজ্জার কথা আমি তোমাদেরকে আর কি বলবো, না বলেও পারছি না। বলে হেকিম নির্ভয়ে বলো ওনার কি রোগ। তো হেকিম বললো, তো দেখো বুড়া বয়সে উনি কার প্রেমে পড়ছে তাই দেখো। তার কলিজা জ্বলে গেছে প্রেমের আগুনে, সে গন্ধ আসতেছে, অন্য কিছু না। সবাই কয় রে নাদান হেকিম, বুড়া বয়সে উনি কারো প্রেমে পড়ে নাই, উনি ওনার নবীর প্রেমে পড়ছে। নবীর বিচ্ছেদ তাকে সহ্য করতে পারে নাই সে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটা হাত চেপে ধরে মাওলা আলী মুশকিল কুশা শের খোদা আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাইজান রে, একটা মিনতি তোমার কাছে করি। তোমরা আমার লাশটারে, আমি তো কিছুক্ষণের মধ্যেই হয়তো মারা যাব, আমাকে ধোয়া মুছায়া কাফন পরাইয়া জান্নাতুল বাকিতে আগে আমারে নিয়ে যেও না। তুমি একমাত্র তোমাকে দায়িত্ব দিলাম, তুমি বললে আমার নবী ফেরাবে না। আমার লাশটাকে আমার নবীজির দরজার সামনে রেখে তুমি দরজার দিকে, নবীর দিকে মুখ করে হাত জোর করে আমার সালাম দিয়ে বলবা, হুজুর গো, আপনার গোলাম আবু বকর আপনাকে সালাম দিয়েছেন। আবু বকর ইচ্ছা ব্যক্ত করেছেন, গোলাম হিসেবে যদি একটু জায়গা দেন, আপনার পিছন দিকে শুয়ে থাকবে উনি। ভাইজান, এই কথা বলার পরে যদি রওজা শরীফ থেকে আমার দয়াল নবীর কোনো জবাব আসে অথবা দরজাটা খুলে যায়, তাহলে তোমরা আমাকে নবীজির পিছনের দিকে একটু রেখে দিও আমারে। আর যদি কোনো আওয়াজ না আসে, দরজা যদি না খুলে, তাহলে তোমরা আমাকে জান্নাতুল বাকিতে দাফন করে দিও। হযরতে আলী বললেন, ঠিক আছে। লাশটা নিয়ে রাখলেন, ওনার দেহ মোবারক। হযরতে আলী জোরহাত করে সালাম দিয়ে বললেন, হুজুর, আপনার গোলাম আবু বকর আপনাকে সালাম দিয়েছে, আপনার কাছে থাকতে চায় পিছন দিক দিয়া। সঙ্গে সঙ্গে আগে দরজাটা খুলে গেল, তালা খুলে গেল, চাবি লাগলো না। তারপরে ভিতর থেকে আওয়াজ আসলো, আল্লাহু হাবিবি ইলা হাবিবিহি ইলা ইয়াউমিদ্দিন। আলী রে, আমার দোস্তরে তার দোস্তের কাছে শোয়াইয়া দাও, কিয়ামত পর্যন্ত আমি আমার দোস্তের সাথে এক চাদরের নিচে ঘুমাইয়া থাকি।